আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটি এলইডি টিভির কাজ করব আমরা। এলইডি টিভির পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়েছে, কোনো পাওয়ার নেই, টিভিটা পুরাই ডেড। তাই আমরা পাওয়ার সাপ্লাইয়ের কাজটা করে সার্কিটটা আগে উঠাবো। উঠানোর পরে টিভিটা আমরা আবার পুনরায় সেটিং করে আপনাদেরকে দেখাবো। পাওয়ার সাপ্লাইয়ের পাশে আশেপাশে যেগুলো ক্যাপাসিটার আছে, রেকটিফায়ার আছে, রেজিস্ট্যান্স আছে, এগুলো আমরা সব মেপে দেখছি। প্রতিটা জিনিসই ভালো আছে। কিন্তু এখন মেন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে হার্জ ভোল্টটা থাকে, যে ভোল্টটা বেস ভোল্ট বলি আমরা, এই বেস ভোল্টটা অ্যাকুরেটভাবে কাজ করছে না। ওখানে আমার যে ভোল্টেজটা থাকার দরকার সেই ভোল্টেজটা আমি পাচ্ছি না। তাই আমরা পাওয়ার সাপ্লাইয়ের আশেপাশের যন্ত্রাংশগুলো মেপে দেখব। দেখার পরে না হলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের হার্ডবোর্ড যে আইসিগুলো আছে, আইসির থেকে আমরা ওটা দেখে নেব যে কী সমস্যা, আইসিটা চেঞ্জ করতেও হতে পারে। ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা একটু দেখবেন। ভিডিওটা বড় হবে, কারণ কাজটা যত সূক্ষ্ম হয় সময় তত বেশি লাগে। এই জন্য এই কাজগুলো অনেক হিসাবের ব্যাপার। আমরা অনেকটা সময় নিয়েই কাজটা করতে হবে। তাই আপনাদের বিশেষ কিছু কিছু কাজ দেখাবো, যাতে আপনারা দেখে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। এটা হচ্ছে কি, পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণে আপনার 400 ভোল্টের যে ক্যাপাসিটারটা যতবার আমি পাওয়ার দিব ততবারই চার্জ হয়ে থাকবে। এটাই যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হতে পারে। তাই আমি প্রতিবারই যতবার পাওয়ার দেব এবং পার্টসগুলো মাপবো, ততবারই হচ্ছে ক্যাপাসিটারটা ডিসকানেক্ট করে নেব। আর ডিসকানেক্ট করার ক্ষেত্রে আমি একটি বাল্ব ব্যবহার করছি, যাতে সহজে আমি ক্যাপাসিটারটার চার্জটা ডিসকানেক্ট করে নিতে পারি। এবার আমি মেন সুপারের মধ্য থেকে যে প্রি ভোল্টেজটা তৈরি হয় সেখানে আমি আগে দেখব কি সমস্যা আছে। এটা হচ্ছে পাওয়ার মসফেটটা আমরা দেখব, মেপে দেখব যে মসফেটটা শর্ট হয়েছে কিনা। তবে আমার ধারণা অনুযায়ী এই মসফেটটা শর্ট হলে সিরিজটা জ্বলে যায়, বোর্ডটা শর্ট হয়, কিন্তু বোর্ডটা আমাদের কোনো শর্ট নেই। সেক্ষেত্রে মনে হচ্ছে যে মসফেটটা ভালো থাকার সম্ভাবনাই বেশি। আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। দেখে কাজ করা যায় কিনা ইনশাল্লাহ চেষ্টা করব। যাই হোক, তারপরে মসফেটটা খুলে আমি আবার সুন্দর করে দেখে নিচ্ছি। পাশে একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটারটাও চেক দিয়ে নিলাম। না, ঠিক আছে। যেহেতু আমার ছোট্ট একটি ভোল্টেজ কম হচ্ছে, রেগুলেটর ভোল্টেজটা রেডি হচ্ছে না বলেই টিভিটা স্টার্ট হচ্ছে না। আশা করছি কাজটা করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আদার্স যে পার্টসগুলো ছিল, যেগুলো মাপা যায় সেগুলো আমরা মেপে দেখছি, সবগুলোই ঠিক আছে। এখন আমরা ওই আইসিটাই চেঞ্জ করে পুনরায় আবার পাওয়ার দিয়ে দেখব যে বোর্ডটা স্টার্ট হয় কিনা। কাজটা অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার। তাই কাজটা হচ্ছে আপনারা একটু হলেও মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদেরকে ভিডিও বানানোর জন্য একটু হলেও উৎসাহ দিবেন। কারণ আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রমটা সফল হবে আপনাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে। যাই হোক, রেগুলেটর ভোল্টেজটা আমরা রেডি করে ফেলছি। এবার টিভিটা ফিটিং দিয়ে তারপরে পাওয়ার দিব ইনশাল্লাহ। কারণ হচ্ছে এই এলইডি টিভিগুলো হচ্ছে প্যানেলের উপর নির্ভরশীল, কারণ এই প্যানেলটা অনেক দামি। এটা যে কোনো মুহূর্তেই একটি আঘাত পেলে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা খুব সাবধানের সঙ্গে কাজগুলো করি বা করে থাকি। কাজগুলো করতে হলে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ যে কোনো মুহূর্তে একটা প্যানেল যদি ভেঙে যায় তাহলে আমাদের এখানে অনেক ড্যামারেজ তৈরি হয়, বা আস্তে আস্তে কাজের মান নষ্ট হয়, গ্রাহকটাও ভোগান্তির মধ্যে পড়ে। এই জন্য এলইডি টিভির কাজটা সবসময় আমাদের খুব কঠিন সাবধানতার সাথে করতে হয়। সাবধানতার সাথে না করলেই যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারি না, খুব আস্তে আস্তে অনেক ধীর গতিতে কাজগুলো করি। করার উদ্দেশ্য একটাই, যে যাহার পণ্য তাহার পণ্যটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয়া।
যাই হোক, আমাদের রেগুলেটর স্টেজটা কমপ্লিট হওয়ার কারণে এখন আমরা টিভিতে পাওয়ার দেব, দেখব ইনশাল্লাহ টিভিটা স্টার্ট হয় কি না। অন্য কোনো সমস্যা না থাকলে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের টিভিটা ওপেন হয়েছে, সুন্দরভাবে ওপেন হয়েছে। প্রতিটা পার্টসেরই এক একটা নিয়ম থাকে। যাই হোক, হার্টজ ভোল্টেজটা না থাকার কারণে টিভিটা স্টার্ট হচ্ছিল না। আমরা স্টার্টটা করে ফেলেছি। এখন সার্চ দিয়ে আমরা টিভিটার পূর্ণাঙ্গ ছবি নিয়ে আসবো এবং আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। তঞ্জু ইলেকট্রনিক্সের পাশে থাকবেন সবসময়, সেই কামনায়